আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের রান্নায়। রোজা চলে আসছে, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা স্ট্রিট ফুডে পাই বা বিভিন্ন রেস্টুরেন্টে পাই। বাসায় করে নিলে কিন্তু যথেষ্ট অথেন্টিক এবং স্বাস্থ্যসম্মতভাবে করে খেতে পারেন। বাসায় করে খাওয়াটাই বেটার মনে করি। আমি বাসায় করে নেওয়ার ব্যবস্থা করছি, চলে আসেন আমার রান্নাঘরে। এখানে আমি 2টা মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। এটাকে আমি পাতলা করে স্লাইস করে কেটে নিব। আপনারা যতটুকু সম্ভব ততটুকু পাতলা করে নেবেন। উপর থেকে একটু মোটা মাংসটা ফেলে দিয়ে একটু সমান করে নেব। একদম সমান সমান স্লাইস হতে হবে। অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, যত্ন করে কাটতে হবে। তো বন্ধুরা, যারা এই রোজার মধ্যে বাইরে খেতে পছন্দ করেন তারা কিন্তু ঘরে এরকম খাবারগুলো খুব সহজে করে খেতে পারেন। অল্প খরচে অনেক খাবার হয়ে যাবে, সবাই মিলে, পরিবারের সবাই মিলে খেতে পারবেন। এইরকম পাতলা পাতলা করে স্লাইস করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। অবশ্যই পাতলা করে কাটতে হবে, আর ছোট হয়ে গেলে সমস্যা নেই, সেটাকে আপনি স্টিকের মধ্যে গুজে দিতে পারবেন। তো যাই হোক, এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এটা আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিবেন, তাতে করে মজা অনেক হবে, অনেক টেস্টি হবে। রেস্টুরেন্টে যেই মশলাগুলো দেয় সেগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে লবণ দিলাম পরিমাণ মতো। মশলা মাখানোর মধ্যেই কিন্তু এই মাংসটা মজা হবে, এই স্টিকটা মজা হবে। এখানে একটু ব্ল্যাক পেপার দিলাম, গরম মশলা গুঁড়াটা দিলাম। অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এটাতে বড় মশলা তো যাবে না, অতএব আমি এরকম মশলা গুঁড়া করেই রাখি এই ধরনের মাংসের মধ্যে মিক্সড করার জন্য। যত মাখানোটা ভালো হবে তত রান্নাটা ভালো হবে, খেয়ে মজা পাবেন, একদম রেস্টুরেন্টের মতো। আর কেউ যদি বলে দোকান ফেল, তাহলে তো তার কথাই নেই, অনেক ভালো লাগবে, অনেক বেশি খুশি লাগবে। এটা একটু ঝাল ঝাল খাই আমি। আপনারা যদি মনে করেন ঝাল কম দিবেন, সেক্ষেত্রে ঝাল কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 2 চামচ দেখাচ্ছে, বাট আমি 3 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, আমি মরিচ কিন্তু 3 চামচের মতো দিয়েছি, পরে আমি আরেক চামচ দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। এই মশলাগুলো একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। বাসায় যদি অন্য কাজ না থাকে, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, এটাকে মাখানোর জন্য, আর কোনো পানি লাগবে না। এভাবেই মাখিয়ে নিতে পারেন। একটু লেবু রস দিয়ে দিব। এই মশলাগুলো সব দিতে হবে, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে কিন্তু যে রেস্টুরেন্টের বা স্ট্রিট ফুডের যে টেস্ট সেটা পাবেন না। ওনারা কিন্তু সব ধরনের মশলাই দেয়, এজন্য বাইরে খেলে আমাদের ভালো লাগে। একটু সরি, আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি, একটু সয়া সস দিয়েছি। আজকে আমি টমেটো সস দেব না, শুধু টমেটো সস ছাড়াই বানিয়ে নিব, দেখা যাবে কতটা মজা হয়। আর খাওয়ার পরে আমার বাবু বলেছে, মা একেবারেই হোটেলের মতো, কি করেছিলা এবার বোঝেন। তখন কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমি কি করেছিলাম, একেবারেই হোটেলের মতো হয়েছে। আসলে এরকম কথা শোনার জন্যেই কিন্তু মূলত রান্নাটা ভালো করে রান্না করার চেষ্টা করি। মন ভরে যায় যখন রেজাল্ট ভালো হয়, যখন দেখবেন যে অনেক সুন্দর হয়েছে, আপনার রান্না খেয়ে আপনার নিজেরই ভালো লাগবে। এরকম পাতলা পাতলা করে আমার প্রায় কিন্তু আধা ঘন্টা পরে আমি এটাকে স্টিকি করে নিচ্ছি। এখানে স্টিকির মধ্যে এটা দিয়েও আমি আবার 10 মিনিটের মতো রেখে দেবো। আর এই স্টিকগুলো কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমরা এটা তেলে ভাজবো, অবশ্যই এগুলোকে ভিজিয়ে রাখবেন, পানিতে ভিজিয়ে নেবেন। এতে করে এটা যখন আপনি তেলের মধ্যে দিবেন বা গরম তেলে দিবেন, এটা পুড়ে যাবে না, স্টিকগুলো পুড়ে যাবে না। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। মাংসগুলো পাতলা পাতলা বা যদি ছোটো হয়ে যায়, অনেকগুলো কয়েকটা একসাথে করে দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে, পাতলা পাতলা করে সরিয়ে দিচ্ছি। আর প্যানের মধ্যে তেল গরম করে আমি এটাকে দিয়ে দিলাম। আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তেলটা গরম করেছি, গরম তেলে আমি এটাকে দিয়ে দিয়েছি স্টিকগুলো, সেই ভিডিওটা আমার স্কিপ করে গেছে। এরকম মাঝে মাঝে হয়, আমি ভাবি যে ভিডিও হচ্ছে, কিন্তু পরে দেখি যে ভিডিও হয়নি, ক্লিক করিনি। এরকম ভুল হলে খুব খারাপ লাগে। আর বন্ধুরা, আপনারা এইভাবে ব্রাশ দিয়ে উপর থেকে তেল দিয়ে দিবেন, বারবার দিবেন অল্প অল্প করে, কিন্তু একবারে বেশি তেলের মধ্যে দিবেন না, তাহলে যে ভাজার যে দাগ পড়বে, একটা পোড়া পোড়া দাগ পড়বে, এটা কিন্তু পড়বে না। হ্যাঁ, দেখতে ভালো লাগবে না। আমি চাচ্ছি যে আমি যে প্যানটাতে ভেজে নিচ্ছি, এটা যেন একটা দাগ দাগ থাকে, একটা পোড়া পোড়া ভাব থাকে, তাহলে দেখতে ভালো লাগবে।
চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে আছে এই পর্যায়ে। প্রথম আমি হাই হিটে দিয়ে গরম করে নিয়েছি, পরে চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়েছি, যাতে এবার এরকম একটা দাগ পড়বে আর পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার বেরোবে এটা থেকে। আমার এরকম ভাজা হয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। দেখেন আমি আরেক প্যানে বাকিটা দিয়ে দিলাম। মোটমাট আমি এখানে 6টা স্টিকের মতো করেছি। আমি বেশি করে নিয়েছিলাম, বাকিগুলো আমি রেখে দিয়েছি, আবার করে দেবো। চালাকি করেছি বাবুর সাথে, একদিনে করে দিলে একদিনে খেয়ে ফেলবে। দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন, যাতে মাংসটা সিদ্ধ হয় ভালো ভালো এবং পোড়া পোড়া হয়, ভালো লাগবে তাহলে খেতে। আর এই মাংসটা কিন্তু করার জন্য আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি। ব্রয়লারের মুরগি কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, 10 থেকে 12 মিনিট বা অতিরিক্ত 15 মিনিট সময়ের মধ্যে এটা হয়ে যায়। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে তারপরে রান্না করবেন। দেখেন ফাইনাল লুকটা আমার কিন্তু সব হয়ে গেছে ভাজা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখানে কিন্তু টমেটো সস ইউজ করিনি, এমনিতেই এটা কালার আসছে এরকম। অনেক সুন্দর ভাজা হয়েছে আর খুবই মজা, যেহেতু এটার মধ্যে লেবু রস দেওয়া ছিল। ইভেন খাওয়ার সময় কিন্তু আপনারা লেবু রসটা সার্ভ করার সময় দিয়ে নেবেন, ফাইনাল যখন ডেকোরেশন করবেন তখন খুবই ভালো লাগবে। আর এটার সাথে করার জন্য আমি আসলে পুরো ভিডিওটা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই দিকে খেয়াল রেখে আমি যেটা নান করেছি সেটা কিন্তু আসলে ভিডিওটা দিতে পারলাম না। আমি নানটা ময়ানটা আগেই করে রেখেছিলাম। 1 কাপ কুসুম গরম পানির মধ্যে 1 চামচ উঁচু করে ইস্ট দিয়ে আমি 2 কাপ ময়দা এখানে করে রেখেছিলাম। এটা বড় হয়ে যায় বিধায় আমি এটা আগে থেকে করে নিয়েছি, আর সেটি আপনার সাথে শেয়ার করলাম। এরকম একটু বড় বড় করে আমি পিস করে নিয়েছি, যাতে রুটিগুলো বড় হয়। আর এই নানগুলো বাসায় করলে দারুণ মজা লাগে। আমি বেলে নিয়ে এভাবে পানি দিয়ে দিলাম। দেখেন একদম পুরোটা পানি দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ঢেকে দিব। যে কোনো চুলার মধ্যে কিন্তু আপনারা নান বাসায় করে খেতে পারবেন। ইনফ্রারেড চুলা অথবা ননস্টিকে যে কোনো চুলার মধ্যে বা গ্যাসের মধ্যে সহজেই কিন্তু নান বাসায় করে নেওয়া যায়। বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, আপনি বাসায় একেবারেই হোটেলের মতো করে নান খেতে পারবেন। তবে আরও বেশি মজা হয় যদি আগের দিন রাতের বেলা এই আটার ডোটা করে রাখেন, তাহলে এটা কিন্তু আমি আটা দিয়ে নান করেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে শেয়ার করে রাখবেন বেশি বেশি করে। আটা দিয়ে এত সুন্দর নান বাসায় করে খেতে পারবেন, কিনে খেতে হবে না। শেয়ার করে রাখলে আপনারা এইভাবে করে বাসায় খেতে পারবেন। কেমন ছিল আমার ভিডিওটা আজকে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। এই রমজানে এইরকম ইফতারি হলে দারুণ জমে যাবে। দেখেন চলে আসছে আমার বাবু, ফাইনাল লুকটা। তো যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।